নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমরা সমুদ্রে স্নান করে তারপর আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। এই জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার সময় কিন্তু জুতো, মোবাইল আর ছাতার একটা জায়গায় রেখে দিয়ে যেতে হয়। তারপর মন্দিরে প্রবেশ করতে হয়, আর কোনো রকম ফোন কিন্তু এখানে অ্যালাউ নেই। তো তারপর সন্ধেবেলায় আমরা এখানে চলে এসেছিলাম স্বর্গদ্বারে, পুরীর স্বর্গদ্বারের কাছে। এখানে সমুদ্র আরতি হচ্ছিল। এই সমুদ্র আরতি প্রায় 6:30 নাগাদ আরম্ভ হয়, প্রত্যেক দিন এটা হয়। তো মাঝখানে লাল রঙের একটা পুঁটুলির মধ্যে কিছু একটা দিয়ে মাঝখানে সেটা পোঁতা ছিল। এবার তারপর আর এইটা কিন্তু একটা আশ্রম বা মঠ থেকেই এটা হয়, এই আরতিটা হয়। এবার এখানে দুজন ছিলেন যারা ওখানে প্রথমে সমুদ্রকে আহ্বান জানিয়ে এলেন। এবার তারপর এনারা এখানে হাততালি দিয়ে কোনো একটা মন্ত্র বলছিলেন। যতবার এনারা মন্ত্র বলছিলেন সমুদ্রের ঢেউটা কিন্তু ততটাই সেই পুঁটুলির মধ্যে চলে আসছিল। ওই যে দেখলেন ওই পুঁটুলিটা কিন্তু ওখানে রাখা ছিল। আর যখন এই সমুদ্র আরতিটা হয় তার আগে দুদিক বরাবর এটা ঘিরে দেয়, আর সেই সময় এই রাস্তা দিয়ে ওরা কিন্তু কাউকে যেতে দেয়নি। তো আপনারা যারা এখানে যাবেন তারা প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টার সময় পুরীর স্বর্গদ্বার মন্দিরের কাছে আপনারা এখানে এই সমুদ্র আরতি দেখতে পারবেন। এবার এনারা এখানে আগুন জ্বালিয়ে প্রথমে সেই আগুনটাকে পুজো করে নেন এবং তারপর এনারা সমুদ্র আরতি করে নেন। তো দেখুন এনারা এখানে এইভাবেই সমুদ্র আরতি করেছিলেন, আর সমুদ্র আরতি বেশ অনেকক্ষণ ধরে করছিলেন। তার সাথে এনারা এখানে এনাদের কাঁসর বা ঘণ্টা, এনারা কি বলেন জানি না, সেটা এনারা এখানে কিন্তু বারবার বাজাচ্ছিলেন। আর বেশ কিছুজন এনার পাশে যারা ছিলেন তারা কিন্তু এখানে একটা মন্ত্র বলছিলেন। তো সমুদ্র আরতি হয়ে যাওয়ার পর কিন্তু এনারা আবার এই সমুদ্রে এটা নিয়ে সমুদ্রে যান এবং সেখানে সমুদ্রের সামনে আবার একবার ফের আরতিটা করেন। তারপর সেখান থেকে এনারা চলে আসেন ওই জায়গাটায়। আর সেই আগুনের তাপটা এনারা প্রত্যেকের কাছে নিয়ে যায়। প্রথমে গঙ্গা জল দিয়ে প্রত্যেকটা মানুষের ওপর দিয়েই শুদ্ধ করে দেয়। তারপর এনারা সেই আরতির তাপটা সবার সামনে নিয়ে যায়, আর আমরা কিন্তু এখানে দুহাত দিয়ে সেই আরতির তাপটা নিয়েছিলাম। আর এখানে কিন্তু অনেক মানুষ আছেন যারা এখানে উলুধ্বনি দিচ্ছিলেন। এই যে ওনারা দেখুন ওখানে একবার আরতি করলেন, আবার কিন্তু সমুদ্রের সামনে গিয়ে সমুদ্রের সামনে একবার আরতিটা করলেন। আর এই যে ভদ্রলোকে দেখছেন এনারা কিন্তু ওর সামনে কাউকে যেতে দিচ্ছিলেন না। কেন সেটা জানি না, কিন্তু প্রথম থেকেই ওর এই সামনে দিয়ে যাওয়া আসা সমস্তটাই বন্ধ ছিল। ওনারা এইভাবে সমুদ্রের চারদিকে আরতি করার পর ওনারা এবার আরতিটা নিয়ে চলে আসেন। আর তারপর ওনারা এখানে গঙ্গা জল দিয়ে কিন্তু শুদ্ধ করে দেন এবং তারপর আমাদের এই আরতির তাপটা আমাদের দেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব